বন্ধুগণ, চলে আসলাম সিঙ্গাপুর। সিঙ্গাপুর না বন্ধুরা, এটা আসলাম আমাদের ঢাকার পাশে বুড়িগঙ্গার নদীর তীরে অবস্থিত সদরঘাট। সদরঘাটের দিকে তাকালে, রাতের আধারে যদি আপনি তাকান, দেখবেন ওই পাশে মনে হচ্ছে সিঙ্গাপুরের কোনো কান্ট্রিতে আমরা হাঁটতেছি। সামনে সুন্দর স্রোতধারা নদী, পানিগুলো প্রবাহিত হচ্ছে। এক অপরূপ দৃশ্য বন্ধুগণ। যদি রাতের আধারে একটু দেখেন, মনে হবে যে আপনি সত্যি সিঙ্গাপুরে চলে আসছেন। যাই হোক, চলে আসলাম একটি নদী বন্দর, ঐতিহ্যবাহী নদী বন্দর সদরঘাট। সদরঘাটের উৎপত্তি 17 শতকের গোড়ার দিকে, যখন মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকায় একটি নদী বন্দর নির্মাণের নির্দেশ দেন। এলাকাটি শীঘ্রই ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। সারা দেশ থেকে নৌকা তাদের মালপত্র আনলোড করতে আসে। সদরঘাট বাংলাদেশের পুরনো ঢাকার একটি ঐতিহ্যবাহী স্থান এবং একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। এর ইতিহাস সুপ্রাচীন, যা মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন এবং স্বাধীনতা পরবর্তী সময় পর্যন্ত বিস্তৃত। সদরঘাট চালু হয় 1700 শতাব্দীতে। বর্তমানে তার মালিক হচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। বন্ধুগণ, এখন আপনারা যে সিনারিটা দেখতে পাচ্ছেন, আমি ভাবছিলাম যে এখানে কোনো শুটিং হচ্ছে, কিন্তু তা না। ওরা সবাই সকলে মিলে যাত্রীদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন আমাদের লঞ্চে উঠুন, আমাদের এই সুযোগ সুবিধা। আমি প্রথমত ভাবছিলাম যে শুটিং হচ্ছে, কিন্তু তা না। বড় বড় লঞ্চগুলোতে এরকম অনেক লোক থাকে, যারা যাত্রীদেরকে আহ্বান করে তাদের লঞ্চে যাতায়াত করার জন্য, ওঠার জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে তারা। যাই হোক, দেখেন অনেক সুন্দর, তাদের পোশাকগুলো অনেক সুন্দর, যে কর্তৃপক্ষ করেছেন অনেক সুন্দর। এই যে একটা লঞ্চ, অত্যন্ত সুন্দর একটি লঞ্চ, আপনার মন ভরে যাবে। তাদের কারুকার্য, তাদের যে বাতির আলোর যে ঝলকানি, তা দেখে আপনার মন ফুরিয়ে যাবে। মনে হবে যে আপনি কোনো অনুষ্ঠানে আপনি এসেছেন। অনেক সুন্দর, অনেক সুন্দর। রাতের আধারে সদরঘাট অনেক সুন্দর, আপনাদের সবার ভালো লাগবে। আপনি দেখতে পাচ্ছেন দুটি লঞ্চ, পাশাপাশি দুটি লঞ্চ, মাঝখানে একটি লঞ্চ, যে লঞ্চটি চলে যাচ্ছে সদরঘাট ছেড়ে। এক অপরূপ সৌন্দর্য একটি দৃশ্য, অনেক ভালো লাগবে। আর পানির স্রোতধারাগুলো অনেক সুন্দর, পানিগুলো মনে হয় যে একদম পরিষ্কার। যদিও বুড়িগঙ্গার পানি অত্যন্ত ঘোলাটে, কিন্তু বর্তমানে পানিগুলো একটু পরিষ্কার দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর লঞ্চ, অনেক সুন্দর। ওই পাশে মনে হবে
একদম রং বেরঙের রোশনি, চারিদিকে শুধু আলোর রোশনি, আলোর রোশনি। আপনার মন কেড়ে নেবে, আপনার প্রাণ কেড়ে নেবে। আপনি শুধু দেখতেই থাকবেন, দেখতেই থাকবেন। বন্ধুগণ, এখন দেখেন আরেকটি লঞ্চে তারা আহ্বান করতেছে যাত্রীদেরকে নেওয়ার জন্য একসাথে সকলে মিলে। এটা দেখলে অনেকে ভয় পেয়ে যাবে, হায় হায় এতগুলো মানুষ একসাথে ডাকতেছে কাকে। যাই হোক, এটা তাদের নিয়ম। তবে আমি আশা করি কেউ যাতে কোনো যাত্রী যাতে কোনো ভয় না পায়। এই যে সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, মাঝখানে পানি, দুই পাশে দুটি লঞ্চ, রোশনি প্রবাহিত, আলোর রোশনি, যা আপনার মন কেড়ে নেবে। এই হলো সদরঘাট সমগ্র লঞ্চের সমন্বয়ে গঠিত সদরঘাট। এই দেখেন লঞ্চটির নাম হচ্ছে আবেগ জমজম 7। অনেক সুন্দর একটি লঞ্চ। এরকম অসংখ্য লঞ্চ এখানে আছে বিভিন্ন মালিকের। এই দেখেন সদরঘাটের ফ্রন্ট সাইড, যেখানে লঞ্চগুলো ভিড়ে থাকে। এটা হলো টিকিট কাউন্টার, যেখান দিয়ে প্রবেশ করে সকল যাত্রীগণ। আমিও দেখলাম এভাবে প্রবেশ করে, এই যে প্রবেশ পথ, এখান থেকে এক্সিটও হয়, আবার ইনও হয়। দুটি রাস্তায় এখানে। আপনাদেরকে ভিতরের দেখাচ্ছি, একটু দেখেন কত সুন্দর। ভিতরের যে দৃশ্যটা আরো সুন্দর। সেখানে নিরাপত্তা বাহিনী আছে বিভিন্ন, এবং যদিও রাতের আধারে করেছি আমি, রাতের আধারে মানুষ কম ছিল আর প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির দিনে করেছি, সেজন্য মানুষ অনেক কম। এই দেখেন ভিতরের সদরঘাটে যে টার্মিনালের ভিতরের দৃশ্য কত সুন্দর। আমি যাচ্ছি ভিতর দিয়ে, টার্মিনালের ভিতর দিয়ে, আপনারা দেখেন অনেক সুন্দর। এই সদরঘাট যদি কেউ আসে, এখানে অনেক ঘটনা, অনেক স্মৃতি মনে প্রত্যেকটি মানুষই জড়িত আছে। এই হলো একটি প্রবেশদ্বার, এক্সিট। আমি এক্সিট হয়ে যাচ্ছি, বাইর হয়ে যাচ্ছি। এই হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে সবাই প্রবেশ করে। এক অপরূপ দৃশ্য এখন দেখেন বন্ধুগণ, যা দেখলে আপনার মন শিউরে যাবে। এক অভূতপূর্ব দৃশ্য, যা সদরঘাটের পশ্চিমে একটি মসজিদের পাশে এটা অবস্থিত। আমি দেখে তো অবাক হয়ে গেছি যে এত একটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি। হঠাৎ করে দেখতেছি যে একটি গাড়ি চলে আসছে তাদেরকে খাবার দেওয়ার জন্য, যারা খেতে পায় না, যারা ক্ষুধার্ত, তাদেরকে খাবার দেওয়ার জন্য চলে আসছে। আমি হঠাৎ করে দেখে তো আশ্চর্য হয়ে গেলাম যে হায় হায়, এখনো বাংলাদেশের মানুষ আছে যারা ক্ষুধার্তদেরকে অন্ন দান করে। আমি আলাপ করে দেখলাম যে একটি গাড়ি চলে আসছে। গাড়ির যে লোকগুলো, তাদেরকে প্রশ্ন করলাম, ভাই এটা কি? তারা বলল, এই যে দেখছেন মসজিদ, এই মসজিদের পশ্চিমেই দেখলাম এই যে অসংখ্য ক্ষুধার্ত মানুষকে খাওয়াচ্ছে একটি গাড়ি। গাড়ির লোকদেরকে প্রশ্ন করলাম, ভাই কাদেরকে খাওয়াচ্ছেন? তারা বলল, আমাদের কাজ হলো ভালো কাজের হোটেল, আমরা বিভিন্ন জায়গায় খাওয়াই এবং বিনা টাকা যারা ক্ষুধার্ত তাদেরকে আমরা প্রতিদিন খাবার দিই, ঠিক রাত 9টা থেকে 10টার দিকে। আমি দেখে অনেক ভালো লাগলো। এই সেই গাড়িটার সামনে একটা দেখেন কত সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে, ভালো কাজের হোটেল, অনেক সুন্দর। বন্ধুগণ, এই পৃথিবীতে
যত বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল যারা হয়েছেন তারা ক্ষুধার্তকে অন্নদান করেছেন, যা অত্যন্ত অত্যন্ত বড় সওয়াবের কাজ। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন সূরা আল মুদাসসির আয়াত নম্বর 42, 43 এবং 44-এ বলেছেন যে অভাবগ্রস্ত এবং মিসকিনদের না খাবার দেওয়ায় অর্থাৎ খাবার না দেওয়ায় জাহান্নামে চলে গেছে। এই আয়াতটা স্পষ্টভাবে বলি, আয়াত নম্বর 42-এ বলেছেন মা সালাকাকুম ফি সাকার, অর্থ হলো কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। 43 নম্বর আয়াতে হলো কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা সালাত আদায় করতাম না। তারপর 44 নম্বর আয়াতে বলবে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা অভাবগ্রস্তদের মিসকিনদের খাবার খাওয়াতাম না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন ইসলামের কোন আমলটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি মানুষকে আহার করাবে এবং যাকে চেনো বা চেনো না উভয়কে সালাম দেবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 12। বন্ধুগণ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো আপনারা সকলে ক্ষুধার্তকে অন্ন দান করবেন, যাতে আমরা ইহকাল পরকালে সবাই শান্তি লাভ করতে পারি। এই থাকবে আপনাদের প্রতি আহ্বান। সবাই ভালো থাকবেন।